আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি AutoCAD সম্পর্কে কিছু বলবো। যারা বেসিক থেকে AutoCAD শিখতে চান, তাদের জন্য এই টিউটোরিয়ালটি মূলত তৈরি করা। বিশেষ করে SBX সেক্টরে AutoCAD এর কতটুকু প্রয়োজনীয়তা কিংবা কতটুকু জানলে SBX এর ডিজাইনের কাজগুলো করা যায়, ওইটুকু সম্পর্কে আমি অল্প অল্প করে আলোচনা করব। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা AutoCAD ওপেন করব। আমি 2023 ভার্সনটি ইউজ করি। আপনারা চাইলে 14, 7, 16, 17, 20, 21 এরকম ইউজ করতে পারেন। যার পিসি বা ল্যাপটপ অনুযায়ী যেটা সাপোর্ট করে সেটাই আপনারা ব্যবহার করবেন। তো এখান থেকে আমরা একটি ফাইল নিয়ে নিব। নতুন ফাইল থেকে গিয়ে একটি ফাইল নিয়ে নিলাম। ফাইল নেওয়ার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে ইউনিট সেটআপ করা, অর্থাৎ আমি এই পেজটিতে যে ইউনিটে কাজ করব সেই ইউনিটে সেটআপ করে নিতে হবে। তো আমি ম্যাক্সিমাম টাইমে মিলিতে কাজ করি, মিলিমিটারে, তো অর্থাৎ ডেসিমেল। তো আমি সেটাই সিলেক্ট করে আপনাদেরকে দেখাবো। তার জন্য ফার্স্টে ইউএন ইন্টার অর্থাৎ ইউনিট, এখান থেকে ডেসিমেল সিলেক্ট করা আছে। প্রেসিশনটা আমরা যেহেতু মিলিতে কাজ করব, তো আমরা 0 করে দেব। আর ইঞ্চি থেকে এখানে আমরা মিলিমিটার করে দেব। এই পর্যন্ত আমাদের এখানকার কাজ শেষ। এখন আমাদের আরেকটা কাজ করতে হয়, সেটা হচ্ছে ডাইমেনশন সেটআপ করতে হয়। দেখেন, এখানে ধরেন আমি একটা লাইন টানলাম। এখন এটার লেন্থ কতটুকু হয়েছে সেটা বোঝার জন্য আমাকে ডাইমেনশন টানতে হবে। তো এটা দেখেন, তো এখানে ফ্র্যাকশন এসেছে। তো এটাই আমি একটু ভালো করে বড় করে দেখতে চাই। এবং এই রিলেটেড এটার মডিফিকেশনের যত ফাংশন সেটা হচ্ছে ডাইমেনশন সেটআপ। তো সেটা এখন আমি দেখাবো। সেটার জন্য করতে হবে ডি এন্টার। তো এটা স্ট্যান্ডার্ডে আছে, আমি এটাকে মডিফাই করব। এটাকে মডিফাই করার জন্য ফার্স্টে আমি যেভাবে করে থাকি আর কি সেটাই দেখাবো আপনাদেরকে। আমি এরো সাইজ করে দেব 1, এখান থেকে করে দেব লাইন উইথ ডাইমেনশন লাইন, টেক্সট হাইট করে দেব 1, ফিটটাকে এটা যেটা আছে সেটাই রাখবো সবকিছু, বাট এখানে আমরা স্কেলটা একটু পরে দেখাচ্ছি। প্রাইমারি ইউনিট ডেসিমেল থাকবে, বাট এর প্রেসিশনটা আমরা 0 করে দেবো। হ্যাঁ, তারপরে এদিকে অল্টারনেটার দরকার নেই। এবার ফিটে আসি। এখন দেব ওকে। হ্যাঁ, সেট কারেন্ট ক্লোজ। এখন এখানে একটা জিনিস দেখেন, আমি একটু সেট আপ করার পরে জিনিসটা একদম টোটালি একটা রাউন্ড শেপে চলে আসছে, অথচ আমাদের এখানে একটা ফ্র্যাকশন ছিল 18 পয়েন্ট সামথিং ছিল, যেটা এখন দেখাচ্ছে না। সেটা দেখার জন্য আবার আমি কি করতে হবে, ডাইমেনশন ডি এন্টার, মডিফাই, এবং এই প্রাইমারি ইউনিটে গিয়ে এই যে ডেসিমেলের ঘর থেকে আমি যদি 2 ঘর দিয়ে দিই, তাহলে আমার যে ফ্র্যাকশনের 2টা ঘর দেখাবে। সেট কারেন্ট করে ক্লোজ করে 2টা করতে হবে, ঠিক আছে। তো আমরা যেহেতু মিলিতে কাজ করব, 1 মিলির আর এতটুকু ফ্র্যাকশন আমরা কোথাও কাউন্ট করা হয় না। তো সেজন্য আমরা এটাকে রাউন্ড ফিগারে রাখবো। মডিফাই, এখান থেকে 0 করে দেবো। এই পর্যন্ত আমাদের কাজ শেষ। তো এখন এটা ছোট লাইন 17, মানে ডাইমেনশনটা খুব ভালো দেখাচ্ছে, বাট যখন বড় একটি লাইন হবে, অর্থাৎ এত বড় একটি লাইন হবে, তো এটার যদি আমি ডাইমেনশন দিই, সেক্ষেত্রে এটা জিনিসটা কেমন দেখায়, মানে অনেক ছোট দেখাচ্ছে, মানে বোঝাই যাচ্ছে না প্রায় এরকম করে। আর নিচের এই ব্যাকগ্রাউন্ডটা সরানোর জন্য আমরা F7 প্রেস করবো, সরে গেল। তো এখন এটার যে সলিউশনটা, যে এত বড় লাইনের ছোট একটি ডাইমেনশন, এটার সলিউশনটা হচ্ছে আমরা ডিএন্টার করব, মডিফাইতে যাব, তারপর আমাদের যে ফিটে আমরা ওভারঅল স্কেল, অর্থাৎ আমরা এই টোটাল যতগুলো সেটিং করেছি সবগুলোর ওভারঅল সেটিং এখানে আমরা স্কেল করে দেব 10x, মানে 10 টাইমস, মানে বড় হয়ে যাবে। ওখানে যা যা ছিল ডাইমেনশন রিলেটেড সবকিছু আমাদের
10 টাইমস বড় হয়ে যাবে। এখন দেখেন মোটামুটি অনেক ভালো দেখাচ্ছে। তো এইভাবে যে জায়গায় যতটুকু প্রয়োজন হয়, ধরেন এখানে আমার ছোট এখানে দরকার, আর একটু ছোট ডাইমেনশন দরকার, তো সেক্ষেত্রে আমি এখানে ছোট ডাইমেনশন দেবো। আর শুধু স্পেশালি এটাকে যদি আমি ছোট করতে চাই তাহলে Ctrl+1 প্রেস করে আমাদের এখানে প্রপার্টিজ বার আসবে, সেখান থেকে আমি জাস্ট স্কেলটাকে কমিয়ে বাড়িয়ে আমি অ্যাডজাস্ট করে নিতে পারি। এখানে স্কেলটাকে আমি 5 করে দেবো, ছোট হয়ে যাবে। তো এই হলো বেসিক ডাইমেনশন সেটআপের কাজ। যে কোনো কাজ শুরু করার জন্য এতটুকু কাজ আপনাকে মাস্ট বি করতে হবে। এতটুকু কাজ না করে কোনো কাজই করা যাবে না। হয়তো আপনি মিলিতে করবেন অথবা ইনসিপিতে কাজ করবেন, কিন্তু এতটুকু সেটআপ আপনাকে করে নিতে হবে মাস্ট বি, নয়তো আপনি কোনো কাজ করতে পারবেন না, ঠিকঠাকভাবে মিলাতে পারবেন না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি আস্তে আস্তে আরও ডিটেলস নিয়ে আসবো। টোটাল আমি একটি শিডিউল সাজিয়েছি। টাইমের স্বল্পতার কারণে আমি অল্প অল্প ছোট ছোট ভিডিও বানাই। তো আপনারা আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং সবগুলো ভিডিও দেখবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।